الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে পবিত্র দিন শুক্রবারের দিন মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের শানে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ। নবীর উপরে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মহা ভাগ্যবান যে আমরা প্রতি বছরের ন্যায় এবারও রমজান পেয়েছি। অন্যান্য বারও পাইছি, এবারও পাইছি, তাই না? এই মাসটা আমাদের হাত থেকে হাত ছুটে যায় নাই, এখনো সময় আছে। এই যে মাহে রমজান যেটা আমাদের সম্মুখে যেটা চলতেছে, তিনের দুই অংশ চলে গেছে, এক অংশের মধ্যে আছি। প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত, আর তৃতীয় অংশ শেষের 10 দিন জাহান্নাম হইতে মুক্তি। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আগে জাহান্নাম থেকে বাঁচো, জান্নাত তো পরের কথা, আগে জাহান্নাম থেকে বাঁচো, তারপরে হে কথা। ফামান যুহজাহ আনিন নার ওয়া উদখিলা জান্নাত, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, প্রথমে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, তারপর জান্নাতে প্রবেশ করানো হবে। ওই ব্যক্তি কিয়ামতের দিন সাফল্য অর্জন করলো, নাচের সাফল্য হলো না। লাখ লাখ কোটিপতি ধন সম্পত্তির অধিকারী, আমরা মনে করি যে বাহ, লোকটা তো পুরা দেখি, লোকটার কবলে জান্নাত না থাকে কি হবো? কিচ্ছু না, কিছুই না। গতকাল আমি যে সূরাটি তেলাওয়াত করলাম, এই সূরাটিতে এই মাসে নাযিল হয়েছে, সূরাতুল কদর। ভালো করে বুঝি, সূরাতুল কদর, কদর মানে কি? ভাগ্য। ভাগ্য কথা কই না, তকদির, ভাগ্য, নসিব, নসিবে নাই কই না, ভাগ্য। সেটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এটিকে অবতীর্ণ করেছি পবিত্র কদরের রাত্রে। এটি মানে কোরআন, বোঝা লাগবে এটা। নিশ্চয় আমি এটাকে নাজিল করেছি কদরের রাত্রে, লাইলাতুল কদর, কদরের রাত্রে, ভাগ্যর রাত্রে। এই কোরআন, যে কোরআন পেয়ে আমরা মহা মহিমান্বিত হয়েছি, লাভবান হয়েছি, পথ নির্দেশ পেয়েছি, জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, সেটা কি কোরআনে পেয়েছি। আর এই কোরআন কি এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে কদরের রাত্রে, তাও কদরের রাত্রে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটাকে নাজিল করেছি, অর্থাৎ কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে, মহিমান্বিত রাত্রে, ভাগ্যর রাত্রে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ বলেন ও নবী তুমি কি জানো এই কদরের রাত কি? তুমি জানো?
নবী তো জানেন না। আল্লাহ কইছে তুমি জানো কি এটা কি কি রাত? যখন আল্লাহ রাসূল যখন কোনো কিছু কোনো কাফের মুশরিক বা যে কোনো মানুষ এসে কোনো জিজ্ঞাসা করছে, তখন থুমকি মারছে, কি মান কম জানে তো না। যখন জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা যখন ওহী নাযিল করেন, তখন কয়া দেয় এটা এটাও। আল্লাহ বলতেছেন, নবীকেই বলতেছেন, তুমি জানো এটা কি? তাহলে কত কত যে কও কি এটা? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটি হচ্ছে কদরের রাত, যাহা যাহা হাজার মাস অপেক্ষা উত্তম। কোন সুবহানাল্লাহ। হাজার মাস অপেক্ষা উত্তম, এরকম কথা নাকি? আল্লাহ রাসূলের যুগে একজন বনী ইসরাইলের এক যুবক আল্লাহ তাআলার অজস্র ইবাদত করেছে, সারা রাত তিনি নফল ইবাদত করেছে এবং দিনের বেলায় কাফিরদের সাথে যুদ্ধ করেছে, সারা সারা রাত নফল ইবাদত করছে। আর দিনের বেলায় দিন প্রতিষ্ঠার জন্য কাফিরদের সাথে যুদ্ধ করেছেন। এভাবে তিনি 1000 মাস করেছেন। এইভাবে তিনি 1000 মাস করেছেন। সাহাবারা আরজ করলেন, ইয়া আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আমরা তো এর সাথে পারবো না, কারণ আমাদের আয়ু গড় 60 থেকে 70 বছর। আর ইনি 1000 বছর তিনি ইবাদত করেছেন, প্রত্যেকটা রাত্রে তিনি নফল ইবাদত করেছেন, আর 1000 বছর জিহাদ করেছেন, বহুত ইবাদত করেছে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস তো ও ইবাদত করছে বনী ইসরাইলের লোকটা, এর তার চেয়ে উত্তম। কোন সুবহানাল্লাহ। তাহলে লাভ হইলো, ও তো করছে ভালো, ও ভালো কাজই করছে, তাই না? 1000 মাস তিনি নফল ইবাদত করেছেন সারা রাত, আর সারা দিন তিনি দিনের বেলায় কাফের মুশরিকদের সাথে জিহাদ করেছেন দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েম করার জন্য। তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন যে ওটার সে আরো উত্তম এটা। তাহলে নিশ্চয় আবার লাভবান, ভাগ্যবান। এই পুরো মাসটাই ভাগ্য, শেষ 10 দিন ভাগ্য কথা আল্লাহ রাসূল বলছেন। শেষের বছর আল্লাহ রাসূল এই যে একটা মাস যে আসছো, ইতিকাফ, ক্ষুদ্রবতী ইতিকাফের কথা আছে, কবরের কথা আছে, ক্ষুদ্র পড়বো, এর কথা বোঝা যাবে না। এই কথা একটু বাংলা বলে দিই, কারণ এটা আরবি পড়বো, খালি চা থাকবেন, কিছুই বুঝবেন না, বোঝা যাবো কি? বোঝা যাবো না। তাহলে এই কথাটা একটু বাংলা দিই। ওই জন্যই খুদবার আগে এই কিছু আমাদের মাতৃভাষায় কথা বলা। মাতৃভাষায় কথা না বললে কে বুঝবে? আরবিতে একদম লেকচার দেওয়া গেল, বোঝা যাবো কিছু? আরবের যদি কেউ কোনো ইমাম সাহেব এনে এসে আরবিতে বক্তব্য দিয়ে যায়, আসামের মানুষ তো কিচ্ছু বুঝবো না, তাই না? ওই যে একজন করছে না, যে একজন আরবে গেছে, ওই যে ভাষা তো আরবি, কিচ্ছু বুঝলাম না, খালি সূরা ফাতিহা যে পড়লো এইটা বাংলা, এটা বুঝলাম, এটা বাংলা বলে, এটা বাংলা বলি, প্রতিদিন নামাজে পড়ে, এটা বাংলা বোঝা গেল, আর কিছু বোঝে নাই। এই হলো দশা আমাদের। আরবিতে কাল দিল তো হুজুর হুজুর তো দোয়াই করলো, তাই হবো না? এইটা আমরা দশা। গতিকে আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে রাসূল প্রেরণ করছেন ওই জাতির ওই ভাষাতেই। ওই জাতির জন্য যে রাসূল প্রেরণ করছেন আল্লাহ তাআলা ওই জাতির ভাষাতেই, না তো ওর বুঝবো কি? বোঝা যাবো কি? বুঝবো না। আরবের মানুষের যদি আরবি না জানতো, অন্য হিব্রু ভাষা জানতো আর আরবে, তাহলে হিব্রু ভাষায় না এই নবীর মারাইতো আল্লাহ, আরবি ভাষা মারা দিছে, তো ওর লোকাল আরবি লেতু বাইয়ে না লাহুম, যাতে তারা বুঝতে পারে আপনার কথা। না বুঝলে কি একটা আওয়াজ, বুঝলে কথা। এই যে কথা বলবো, যদি আপনার না বোঝেন, এটা শব্দ, আওয়াজ, কি কইলো কইলো, আর যখন বোঝেন তখন হলো কথা, বিনিময় মাধ্যম। তাই আল্লাহ রাসূলের হাদিস, তিনি বলেছেন তোমরা ইতিকাফে বসো। এই যে দেখেন প্রত্যেকটা মহল্লাতে আপাতত আল্লাহ রাসূলের নির্দেশ, একজন হলো ইতিকাফে বসো।
একজন হলেও এতেকাফে বসো, হক আদায় করো। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে শেষ দশকের রাত্রে, এই যে ভাগ্য রাত্রে কইতেছি, যে ভাগ্য শেষ দশকের রাত্রে তোমরা এতেকাফে বসো। ভাগ্য রাতটা তোমরা পাও কিনা দেখো, চেষ্টা করো, তালাশ করো। 27 তারিখে এটা হলো নট গ্যারান্টি। 27 তারিখে আমরা বসি, এটা অনুমান ভিত্তিক। 27 যে হবো এটা নট গ্যারান্টি, কিন্তু আমরা আশাবাদী, আশায় জাগিয়ে আল্লাহ যদি দেয় নাকি। 10 দিন যদি থাকা পারলাম না, তাহলে একদিন থাকি, কিন্তু নট গ্যারান্টি এটা। কারণ আল্লাহ রাসূল লাস্টের বছর, তিনি ইন্তেকালের পূর্বের যে বছর ছিল রমজান মাস, 20টা ইতিকাফ করছে। 20টা, 10টা দূর হচ্ছে না, 20টা করছে। সন্দেহ হয়েছে যে 10 বাদ দিয়ে 20টার মধ্যে থাকি, 20টার মধ্যে হতে পারে। তারা রাসূল নবী ছিল তারা। তাহলে চিন্তা করেন ইতিকাফ কত গুরুত্বপূর্ণ জিনিস, যাতে সেই ভাগ্যের রাত, যে ভাগ্য যেটা নসিবে হয়, সেটা যাতে মানুষের ভাগ্যে আইসে, একটা আশাবাদী নিয়ে মানুষ রাত্রি জাগরণ করে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। সেদিন অবতীর্ণ হয় বহুত ফেরেশতা এবং জিবরাইল। রূহ মানে জিবরাইল, রুহুল আমিন। আমরা বলি না রুহুল আমিন মানে জিবরাইলকে বোঝানো হয়, আর রাসূলুল আমিন মানে রাসূলকে বোঝানো হয়। এই কথাটা আমার বোঝা লাগবে। রুহুল আমিন জিবরাইলকে বোঝানো হয়, রাসূলুল আমিন রাসূলকে বোঝানো হয়। রাসূল ফেরেশতাদেরকেও বলা হয়। ফেরেশতা দুইজন, এই রাসূল দুইজন, আসমানের জমিনে একজন। আসমানের রাসূল জিবরাইল, তিনি কি করেন? আল্লাহর আদেশে ওহী আনা নেওয়া করেন, তাই তো। জমিনের রাসূল কি করেন? যে আনিত যে রাসূল, যে কথাগুলো আল্লাহ তাআলার কথা, তিনি মানুষের মধ্যে প্রচার করেন। এই রাসূল বার্তাবাহক। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। সেদিন রাত্রে কি হয়? ফেরেশতা অবতীর্ণ হয়। এমন অবস্থা হয় পৃথিবীতে জায়গা হয় না। কোন সুবহানাল্লাহ। এত ফেরেশতা এসে ওই রাত্রে এই পৃথিবীতে জায়গা হয় না পারাপারি। জিবরিল তো আসেনি। ফেরেশতাদের খবর আমরা কি জানি? ফেরেশতা দেখি নাই, ঈমান আনছি। আল্লাহ ফেরেশতা আছে, দুই কালে দুই ফেরেশতা আছে, আমরা ঈমান আনছি, আনছি না? আনছি। যদি ফেরেশতা নাই, যদি যদি বানি আমরা নাই, ঈমান আনলাম, এই ঈমান আনাই হবো না। 7টা বস্তু ঈমান আনছি না, তার মধ্যে ফেরেশতা আছে, একটা যদি বাদ দেই কোমরা। আল্লাহ তাআলা আরশ বহন করে ফেরেশতা 8 জন, তার একজন ফেরেশতা যদি পৃথিবীতে নামা দেওয়া হয়, আটবে না। দুইজন, দুইটা পৃথিবী লাগবে। আল্লাহু আকবার। দুইটা পৃথিবী লাগবে একটা ফেরেশতা জায়গা নিতে। আর এই ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছে। ফেরেশতাদের আল্লাহ রাসূল মিরাজের দিন জিবরাইল আমিনের কাছ থেকে আদেশ নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে, ওই ফেরেশতাকে তিনি দেখার ইচ্ছা করছিলেন, আরশ বহনকারী। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াওমাইযিন ফাওকা সামানিয়া। সেদিন আর তোমাদের ঊর্ধ্বে আরশ বহনকারী 8 জন ফেরেশতা আরশ নেমে আনবেন, নিচে নামা আনবো। কোরআন আছে যে 8 জন ফেরেশতা, তাই বললাম নিচে নামা আনবো। তার এই কাপ থেকে কানের লতি পর্যন্ত 7,500 মাইল এরিয়া। কতক্ষণে জায়গা হবো না। ফেরেশতাদের হাত একবারে খামচি দিয়েছেন, পুরো পৃথিবীর মাটির থেকে কিছু কিছু মাটি নিয়ে নিছেন আজরাইল আলাইহিস সালাম। ওই জন্য এক এক জায়গার মানুষের রোগ এক এক ধরনের, এক এক জায়গার মাটি এক এক ধরনের। আমাদের এখানে কি এই আপেল আঙ্গুর হবো, আরবের খেজুর হবো না। ওখানকার মাটি বেলেগ, এখানকার মাটি বেলেগ। আর মানুষকে আল্লাহ বানাইছেন সব জায়গার মাটি কিছু না কিছু কম বেশি করে বানাইছেন আর কি। মিশরের মানুষ এই সুন্দর, আফ্রিকার মানুষ কালা, এরকম। তাহলে ফেরেশতাগণ অবতীর্ণ হয় জিবরাইল সহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, তাতে অবতীর্ণ হয় সে রাতে ফেরেশতাগণ এবং জিবরাইল, ফিহা বিইজনে, আদেশে, রব্বিহিম তাদের রবের।
সেদিন রাত্রে জিবরাইল এবং ফেরেশতা সমূহ তাদের রবের আদেশে অবতীর্ণ হন। না মন গড়া আইসে কি? মন গড়া আসে না। পৃথিবীর কোনো কিছুই, মানুষ এবং জিন বাদে কোনো কিছুই আল্লাহ তাআলার বাইরে চলে না। যাকে স্বাধীনতা দিয়েছেন তারই হিসাব হবে। যাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, তারই হিসাব হবে, আর অন্য কারো হিসাব হবে না। ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাদের হিসাব হবে। জ্ঞানের ভিত্তিতে হিসাব নেওয়া হবে, জ্ঞানের ভিত্তিতে হিসাব নেওয়া হবে। পাগলের হিসাব আছে? পাগলের কোনো হিসাব নেই। সে কিছু বোঝে না, ব্রেন ক্রেক একদম পুরা, ওর হিসাব নেই। হিসাব কার? জ্ঞানের হিসাব আছে। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে এই জ্ঞান দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করেছো, এই জ্ঞান দিয়ে তুমি খেত খাবারে কাজ করেছো, খবর নাই। আর এই জ্ঞান দিয়ে তুমি আমার রাস্তায় চলো নাই, আমার কথা মানো নাই, যেটা ছিল নিষিদ্ধ সেদিকে কেন গেলা? তোমাকে জ্ঞান দিয়েছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করবো, জ্ঞানের ভিত্তিতে বিচার ফয়সালা। আর এক এক ধরনের হিসাব হবে। যা যতটুকু যে দায়িত্ব ছিল, দায়িত্বের ব্যাপারে হিসাব হবে। এখানে একজন গরিব মানুষ, অর্থ সম্পদ কম, তাকে কি সম্পদের হিসাব নেওয়া হবে কি? নাই, খাই কি নেব? তবে হিসাব আল্লাহ তাআলা নেবেন। আর কি হলো ওই দিন রাত্রে কি? বেইজ রব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেকটা বস্তুর ফয়সালা করার দিন আল্লাহ ওই রাতে। সারা বছরে যে একটা ফয়সালা ওই দিনকে রাত্রে হয়। এই ভাগ্যর রাত। কারণ আমরা তো ইতিকাফ বসি না, বসা সুন্নত। ভালো, প্রত্যেক মহল্লায় একজন করে হলো ইতিকাফে বসা উচিত। আল্লাহ রাসূল প্রত্যেক বছরই রমজান মাসে ইতিকাফ করছেন। বড় বড় মসজিদে হয়তো বসে, তাই না? মানুষ বসে কেন? বসে যে ঘুম ছাড়া বিনা ওজরে কথা বলাও নিষেধ। ইতিকাফে বসলে গেলা বিনা ওজরে। যেমন ইফতারের মেহফিল যখন পাকত, সে চুপ থাকবে, ইফতার করবে, এবং যদি কথাবার্তা বেশি হয় আলাদা ইফতার করবে। কারণ তার ধারণা আল্লাহর জিকির সবসময় তার অন্তরের ভিতরে থাকা চাই, তাই না? এখন এই রোজার মাসটা এত বরকতপূর্ণ মাস চলে যাইতেছে। এই মাসে যদি একজন রোজাদারকে ইফতার যদি করানো হয়, তাহলে সে একটা রোজার বিনিময়ে তার আমল আল্লাহ তাআলা লিখে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু তার রোজার কোনো ঘাটতি হবে না। আমাকে যদি কেউ ইফতার করায়, আমি ভাববো যে আমার রোজা নিয়েই নিল না, আমার রোজা আমার থাকবোই। উপরন্তু আমার সম পরিমাণ একটা রোজার সব তার আমল আল্লাহ দিব। আল্লাহ কি অভাব আছে কি? অভাব না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুল ফুকারা, হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই আমার কাছে ফকির। ফকির না? সবাই ফকির। বাদশাহ শাহজাহান তিনিও আল্লাহর কাছে চাইছেন। এক ফকির বাদশাহ দরবারে গেছে, শাহজাহানের কাছে, যে উনি তো বিরাট একটা বাদশাহ, ওনার কাছে যাই। গেট পহরা পার করে হেরা গেছে। বাদশাহ শাহজাহান দেখতেছে, নামাজ আমন ধরে কারখানার জন্য চায়। এই ওর দৃশ্য দেখে ফকির ঘুরে মেলা দিছে। বাদশাহ আমিন টামিন চাপা ধরছে, লোকটা ধরো, কি বলবো? জিজ্ঞাসাবাদ করে দেখো, আমি ভাবছি আপনি তো বাদশাহ, আপনার কাছে চাইতে এসেছি, আপনি যদি আর চানতে আমি আপনার কাছে কি চাবো আমি? না, এই তো তিনি হাকামুল হাকিমিন। আল্লাহ কি হাকামুল হাকিমিন? আলাইহিস সাল্লাহু বিহাকামিল হাকিমিন। তিনি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ আমাদেরকে দিন বোঝা, দিনের উপরে চলার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।